আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে প্রায় ২ ঘন্টা ধরে ওয়েট করতেছি যে কখন তারা উঠবে কখন আমরা রেডি হব। তো আমরা ওয়েট করতে করতে আমাদের সকালবেলা চা নাস্তা খাওয়া হয়ে গেছে। কিন্তু আপনাদের ভাইয়ারা যেমন সালমানের আব্বু আর আমার বড় ভাই মানে বড় ভাসুর এরা দুজনে এখন পর্যন্ত ঘুমাইতেছে। অনেক ডাকাডাকি অনেক চিল্লাচিল্লি করলাম আমি বড় ভাবি, তারা উঠতেছে না। আসলে সত্য কথা বলতে রাত ভরে কারেন্ট ছিল না। সে কারেন্ট না থাকায় তারা ঘুমাইতে পারে না। রাত্রে মনে হয় 1টা 2টা বাজে শুইছে। এখন সকালবেলা কারোই ঘুম ভাঙে না। এত ডাকি তাদের কোনো মানে নড়াচড়ার কোনো ইয়েই নেই। তারপর যাই হোক, আমরা তো মহিলা মানুষ, আমাদের তো নানান রকমের চিন্তা যে বাসায় যেতে হবে, বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে, আবার দুপুরে রান্নাবাড়া করতে হবে। সেই চিন্তায় আমরা সেই ফজরের রক্তে উঠে হাত মুখ ধুয়ে সুন্দরভাবে বসে আছি রেডি হয়ে যে তারা উঠবে, রোদ বেশি ওঠার আগেই চলে যাব। কিন্তু দিন শেষে সেটা কিন্তু আর পারিনি। আমার শাশুড়ি মা কিন্তু আমাদের সাথে যাবে না। আমরা হাত দিলাম যে চলেন আপনার ছেলে যে কদিন আছে সেই কদিন বাড়িতে থাইকা তারপরে না হয় আবার আইসেন, কিন্তু সে যাবে না। আমার ননদের আসলে সে শারীরিকভাবে অনেক মোটা, যার কারণে দেখা যায় আপার কাজ করতে একটু বেশি কষ্ট হয়ে যায়। আর যেহেতু মেহমান আছে এখন আপার জালে ননদের দেবর 2টা ছেলে আছে, তো তাদের উদ্দেশ্যে আর কি একটু রান্না বান্না সব কিছুই বেশি হয়। তো এই জন্য মা আরও কয়েকদিন থাকবে, জানি না কতদিন থাকে। তো আমরা রেডি হয়েছি এখন যে যার মতো করে, কেউ দাঁত ব্রাশ করতেছে, কেউ চা খাইতেছে, কেউ ভাত খাইতেছে। তো আমি আর বড় ভাবি সকালবেলা ঘুম থেকে উঠেই দুজনে 2 কাপ চা খাইলাম, একটা একটা করে বিস্কিট নিয়ে। তারপরে করা ভাতও খাইলাম। যেহেতু ভাত রান্না করছিল সকালবেলা গরম ছিল, ভাবলাম খাইয়া নি। যাওয়ার পরে রান্না করে খাইতে তো অনেকটা লেট হয়ে যাবে, সেই দুপুর ছাড়া তো আর খাওয়া হবে না। সেই জন্য আবার অল্প কিছু করে খাইয়া নিলাম। তো আপনারা তো জানেন যে আমরা শাড়ি পরে আসছিলাম, বড় ভাবি আমি সবাই। লাবণীরা তো রাতে চলে গেছে, বিকেলবেলা মুক্তারাও চলে গেছে। আমরা 2 জালেই শুধু পইরা গেছি। আমরাও হয়তো যেতে পারতাম যদি বাবার বাড়ি এখান থেকে কাছে থাকতো। তো আমাদের শাড়ি পরে আসার আর কোনো কাপড় আনতে পারিনি, একটা সুতি কাপড় পরে আসছিলাম। তো এত মেহমানের ভিতর দিয়ে তো আর সুতি কাপড় পরে বের হওয়া যায় না। আসলে সমস্ত সময় যেতে না, অনেক মেহমান আছে এখানে, আপাগো বাড়ির ভিতরে অনেক মেহমান আসছে। তো আমি যে হিজাবটা পরে আসছিলাম, হিজাবটা আইসক্রিম খাইয়া সাফওয়ান সে আইসক্রিম লাগাইছিল। আমরা তো ভাবছিলাম বিকালবেলা চলেই যাব। তো হিজাবটা ভালোভাবে যদি নাও বাঁধি, শাড়ির আঁচল দিয়ে ওইভাবে করে যাওয়া যাবে, কারণ যাইতে যাইতে রাত হয়ে যাবে, কেউ দেখবে না, সেই ভয়ে আর ধোয়াই হয় না। দিন শেষে আর রাতে যাওয়া হলো না, আর ওটারে ধোয়া হলো না। সকালবেলা দেখি তো ওটার অবস্থা খারাপ। চকবার আইসক্রিম খায়া একবার অবস্থা খারাপ করে ফেলাইছে। তো আমরা যাবো শুনে আপার বাড়ির মানুষ সবাই চলে আসছে, আর এখানে আপার ননদ জালে দেবরে সবাই বসে আছে আমাদের বিদায় দেওয়ার জন্য। আর আমরাও সবার কাছ থেকে ঘরের থেকে বের হয়েছি বিদায় নিয়ে। আর আসার পরে বেশি ভালো লাগছে, অনেক বছর পর আমি আমার অনেক পরিচিত মুখগুলা দেখতে পাইছি। অনেক বছর, কম হলো 7 আর 10 বছর পরে আপার দেবরে দেখলাম আমার বিয়ের পরেই এই ফার্স্ট দেখছি আমার বিয়ের পরে, আর তারা কখনো দেখিনি। আপার জালেরও এই প্রথম দেখলাম আর কি। তো এখানে আমরা অটোর জন্য ওয়েট করতেছিলাম। সাফওয়ানরা সেই পাঞ্জাবি পরাই দিলাম, সালমানের আব্বু পাঞ্জাবি পরছে, সালমান পাঞ্জাবি পরছে, বড় ভাইয়া পাঞ্জাবি পরছে, আর আমি তো শাড়ি পরলাম। ভাবিও শাড়ি পরে এনেছে। ভাবি একটু শারীরিকভাবে অসুস্থ ছিল। অসুস্থ বলতে সে প্রচণ্ড গরমের ভিতরে বোঝেনি তো। তো আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য, আর ওয়েট করতেছি নূপুর আসতেছে আর জামাই আসতেছে, আমাদের মেয়ের জামাই। তো ভাবতেছি মেয়েকে আর মেয়ের জামাইকে আবার একটু দেখে যাই। আবার কবে না কবে দেখা হয় সেটা তো আর বলা যায় না, যেহেতু সামনে আছে। আসলে নূপুরের বিয়েটা হয়েছে আপাদের বাড়ির কাছেই, 5-7-10 মিনিট লাগে যাইতে। আমরা তো সেই বারোইকিন্দি আমাদের বাড়ি, বারোইকিন্দি থেকে বটতলা থেকে আমাদের জালিয়া বাড়ি যাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় মনে হয় যে লাগে না সম্ভবত। আমি যাই নাই কখনো, শুনছি সবাই বলে যে সামনে এভাবে বলে আর কি। তো সেখান থেকে মনে হয় যে খুব কাছে। আমরা ফোন দিয়ে বাসা থেকে বের হয়েছি, সামনে 5 মিনিটের পথ হাইটে আসলাম, এর ভিতরে তারাও আইসা পড়ছে। তো সেই অনুমানে বলা যায় যে সামনেই থাকে আর কি। তো অনেক ওয়েট করার পরে একটা ভ্যান পাইলাম, আর ভ্যানটার ভিতরে আমরা খুব জোর করে উঠে বসছি। আমাদের আনতেই চাইছিল না সেই ভ্যানওয়ালা ভাই, কারণ একজন
বোন উঠে বসছে, তার একটা না যেন দুটা বাচ্চা নিয়ে সে যাবে এক লাইনে, আমরা যাব আর এক লাইনে। তো আমরা বলছি আমাদের যেটুক নিয়ে দিতে পারেন সেইটুক দেন, সমস্যা নেই, আমরা যেটুকু আগাইতে পারি। আর এখানে বসে থাকলে তো হবে না, দরকার হলে আমরা অটো পাল্টায় নিম্নে, তাও আমাদের যাইতেই হবে। এত সময় শাড়ি পরে কিন্তু ওয়েট করা সম্ভব না। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ভ্যানে আমরা উঠছিলাম অটোতে, কয়েকটা স্ট্যান্ড বাদ করলাম, স্ট্যান্ডগুলো বাদ করে আবার চলে আসলাম জাইলেবাড়ি। আর জাইলেবাড়ি আসাই মানে আমাদের বাড়িতে চলে আসা। আর বাড়িতে যেহেতু চলে আসছি তখন তো মনে করেন নিজের এলাকা মনে করে ভাবছিলাম যে একটা দোকানের ভিতরে ঢুকি, একটা দোকান থেকে আমরা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি। তো ভাবি যেহেতু শরীরটা ভালো ছিল না, ভাবি বলতেছে তাহলে তোরা দোকানে যা, আমরা বাড়িতে চলে যাই। তো ভাবি আর ভাইয়া বাড়িতে চলে গেছে, আমরা একটা দোকানের ভিতরে ঢুকলাম। আর এই দোকানটার ভিতরে আলহামদুলিল্লাহ সব কিছু পাওয়া যায়, আপনার যা যা প্রয়োজন হবে সেটাই এখান থেকে নিতে পারবেন। তা আমরা চলে আসছি, আসার পরে আমাদের ছোট একটা পাংখার দরকার ছিল, যেটা সালমান বাড়িতে বসে ব্যবহার করতে পারবে। আর যদি ঢাকা চলে যায়, যেই প্রচণ্ড গরম পড়তেছে স্পেশালি, ও সেটা ওখানে বসেও ব্যবহার করতে পারবে। একটা স্ট্যান্ডওয়ালা ছোট পাংখা খুঁজতেছিলাম, তো যা পাইছি সেটা হচ্ছে ছোটো ভাই দাম জানে না, সেই জন্য ছোটো ভাই বেচবো না। আর এটা হচ্ছে ওর চাচার দোকান, ওর চাচা হচ্ছে গিয়ে এখন দোকানে নাই, যার কারণে আমরা কিন্তু কিনতে পারলাম না। এছাড়াও আচ্ছা ফ্যানটা না হয় বাদ দিয়ে অন্য কিছু দাও, যেমন এইটা সেটা, তাও সে দাম জানে না। দুইটা প্যান্ট আমার কাছে 50 টাকা যাইতেছে। তো বলতেছে এগুলো 50 টাকা করে, যেগুলো আমি ধরেন আরও 1 বছর কি 2 বছর আগে যেগুলো 5 টাকা করে কিনছি সেগুলো 50 টাকা হয় কিভাবে। ওরে নিয়ে আপনাদের ভাইয়া প্রচুর হাসাহাসি করতেছে যে এভাবে দাম চায় কেউ, বলে আমি দাম জানি না, আমি যদি ঠকে যাই তাহলে আমি কাকারে কি বলুম। বুঝছেন, এরকম আর কি। তো আপনাদের ভাইয়াকে বললাম যেহেতু দামই জানে না, তাহলে চলো বাসা যায়, বিকালবেলা আবার আসবো। না তো বিকালবেলা আসা মানে একটা প্রেশার। এখন এত দূরের পথ গিয়ে অনেকটা পরিমাণে কাজ জমা হয়ে আছে, আমাদের কাছেও কত কাজ আছে। তো সেগুলো করব নাকি একটু রান্নাবাড়া খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নেব, নাকি আবার এতখানি পথ হাইটে আসবো। একটা বাচ্চা নিয়ে অনেকখানি পথ হাঁটা অনেকটা কষ্টের, আপনারা কিন্তু জানেন। তারপরও দেখা যায় অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে প্রচুর দাম চাইতেছে, একটা একটা করে অনেক দাম চাইতেছে, যেগুলো কিন্তু আসলেই সম্ভব না। আসলে সত্য কথা, মোট কথা হলো এটা যে ও বেচবেই না, এটা হচ্ছে কথা। কারণ দাম জানে না, হারে না জিতে ও সেটা জানে না। তো আমরা এতটা লেট করে আসছি, কিন্তু তারপরও ও কাকা এখন পর্যন্ত যে মেইন দোকানদার সেই আসে না, বুঝেন তাহলে কয়টা বাজে দোকান খুলে। কী অবস্থা, অনেক আশা করে আসছিলাম কিন্তু সে আশার পূরণ হলো না। এখন চলে যাব বাড়িতে, বাড়িতেই চলে যাই। সালমানের জন্য একটা বল কিনলাম ছোট, আর আমি দুইটা ব্যান্ড নিয়ে নিচ্ছি। দুইটা ব্যান্ডে ওরা 30 টাকা দিলাম, আর দুইটা ব্যান্ডে 50 টাকা চাইছে। তো আমি দুইটা 30 টাকা দিলাম, দুইটার দাম হাইয়েস্ট 10 টাকা, এর বেশি হতে পারে 20 টাকা, এর বেশি হবেই না কখনো। এই যে আমার হাতে ছোট ব্যান্ড আর রাবারের আর কি। তো এগুলো নিয়ে আমি চলে যাই। এর একটা কাঁকড়া, আমি ওর কাছে জিজ্ঞেস করতেছি কয় টাকা, ও বলতেছে 50 টাকা। যদিও কিন্তু এটা আমাদের বাংলাদেশিটাই, চায়নাটা হলে দাম একটু বেশি হয় আমি জানি, কিন্তু 50 টাকা নিচে ও দেবে না। 50 টাকা 60 টাকা কয়ে বসে আছে ও। তো ওর দোকান থেকে কেনা কিন্তু একদমই সম্ভব না। আমরা যেভাবে আসছি সেভাবেই চলে যাই। মাত্র 40 টাকা কেনাকাটা করলাম এত বড় দোকান থেকে। আর ওই ভাই যদি থাকতো তাহলে কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল আমার আর কি। আর যেহেতু আপনাদের ভাইয়া কাছে ছিল, এই সুযোগ আর বারবার আসবে না আমি জানি। চুড়ি ফিতা যাই চাইতাম সেটাই দিত এখন। তো কী করবো, আর কিছু করার নেই। আমরা বাড়িতে চলে যাব এখন, অনেকখানি পথ হাইটে যাইতে হবে, যেহেতু শাড়ি পরার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। অবশ্য যাওয়ার কালা ভালো লাগছে, বাচ্চারা অনেক খুশি ছিল, আমাদের কাছেও ভালো লাগছে যে অনেকটা বেশি দূরেরও পথ না, যেটুক পথ এইটুক পথের জার্নিটা আসলে বেশি ভালো লাগে। মাত্র 2-3টা গাড়ি চেঞ্জ করতে হয়, তো সেই হিসেবে জার্নিটা বেশি ভালো লাগছে। তো এখন হাইটে গেলে সেই মানে ভালো লাগাটা উসুল হয়ে যাবে এনে। তো বাড়িতে আসার পরে এখন আমরা সবাই কাপড় চোপড় চেঞ্জ করি, আমরাই চলে আসছি, ভাবিরা আসছে, আর দুজন তো বাড়িতে নাই। পুরো বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে আছে, মানুষ নাই কোনো। সেজন্য আসার পরে দেখি কারেন্ট ছিল না, তো ভাবলাম যে কারেন্ট চলে গেছে, আমরাও আসছি কারেন্টও নাই, কখন গেছে কে জানে। পরে আবার 2 মিনিট পরে সুইচটা দিলাম, তো দেখি যে না চলে আসছে। আলহামদুলিল্লাহ, তাও একটু ভালো লাগতেছে এখন। তো আমি এখন ঘরের সমস্ত কাজগুলো করব, ছেলের জন্য স্বামীর জন্য রান্না করব। আর ছোট ছেলেটার বেশি যত্ন করতে হবে, গরমে খুব ক্লান্ত হয়ে গেছে। যেহেতু একটা অনেক বড় পাঞ্জাবি পরছে, মার্শাল্লাহ দেখতে অনেক কিউট লাগতেছিল আমার আব্বাটাকে।
আর বড় আব্বা তো সবসময় পাঞ্জাবি পরে, ওরও বেশি ভালো লাগে পাঞ্জাবি পরলে। আর আপনাদের ভাইয়ার কথাও কি বলবে, সেও অনেক পাঞ্জাবিতে সুন্দর। তো সবাই দোয়া করবেন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের ফ্যামিলির, কারণ সবারই অনেক মন মানসিকতা ভালো, সবাই সুস্থভাবে চলে আসছি। আবার কখন কোথায় যায় সেটা বলা যায় না, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।